বারাকাল্লাহু ফিক। আল্লাহ আপনার মায়ের দানকে কবুল করুক, আল্লাহুম্মা সাল্লি আলাই। সকলে বলি আমিন। তো আপনার দাদা 10,000 টাকা দিয়ে ওসির হাত দারোগার হাতকে বন্ধ করে দিয়েছে, তখন আপনাকে উল্টাপাল্টা কথা বুঝিয়ে বলে অনেক টাকা খরচ হবে, কেস কাছারিতে পড়ো না, কোর্টের ব্যাপার, অনেক টাকা খরচ, তুমি বাড়ি চলে যাও। আপনি তখন কোনো পথ না পেয়ে বাড়ি চলে এসেছেন। বাড়ি চলে এসে এবার আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার উপর ধৈর্য ধারণ করলাম, তুমি এই পাপের বিচার করিও। এটা ধৈর্য হলো? হ্যাঁ, আপনি সর্দারের কাছে বিচার চাইতে গেলেন, বিচার হলো না। আপনি পুলিশের কাছে বিচার চাইতে গেলেন, বিচার হলো না। আপনি এমএলএর কাছে বিচার চাইতে গেলেন, বিচার হলো না। যখন কেউ বিচার করে দিল না, তখন এক পর্যায়ে বলছেন, আল্লাহ আমি তোমার উপর তাওয়াক্কুল করলাম, আমি তোমার উপর ধৈর্য ধারণ করলাম, তুমি এর বিচার করিও। এর নাম ধৈর্য? এটা কি ধৈর্য হলো? এটা ধৈর্য নয়। ধৈর্য তো সেটাই যখন আপনার দাদা 2 থাপ্পড় লাগিয়ে দিল, 2 থাপ্পড় মার খেয়ে বাড়ি চলে গিয়ে সুন্দর করে উজু করলেন, সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করে এক পর্যায়ে হাত তুলে রবকে বললেন, আল্লাহ আমার ভাই আমার উপর অত্যাচার করেছে, তুমি বিচার করিও। আল্লাহ আমার ভাই আমার উপর অত্যাচার করে তুমি বিচার করিও। তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, তোমার উপর আমি তাওয়াক্কুল করলাম, তোমার উপর ধৈর্য ধারণ করলাম, আল্লাহ তুমি বিচার করিও। এটা মূলত ধৈর্য। কথা বুঝেননি? এটা হচ্ছে ধৈর্য। তাই আল্লাহ বলছেন, যদি তোমরা আমার উপর ধৈর্য ধারণ করো তাহলে তোমরা আমার সাক্ষাৎ পাবে। তো কয়জন আমরা ধৈর্য ধারণ করি? জমি জায়গা নিয়ে মারপিট, ডাইরেক্ট রত থানা। জমি জায়গা নিয়ে মারামারি কাটাকাটি, সর্দার ক্যাশিয়ারের কাছে ডাইরেক্ট অভিযোগ। যায় ঝগড়া, যা বুঝলেন কি? হ্যাঁ, যা বুঝতে পারছেন না? যায় ঝামেলা, ডাইরেক্ট ঝামেলা। ওই বিচার চাইতে চলে গেলেন ওই সর্দার ক্যাশিয়ারের কাছে, এমপি মন্ত্রীদের কাছে বিচার চাইতে গেলেন। কেন? একটু ধৈর্য ধারণ করে আল্লাহকে বলা যায় না, আল্লাহ আমার যা আমাকে খুব জ্বালাচ্ছে গো মাবুদ, তো তুমি ওকে হেদায়েত দান করো, নইলে আল্লাহ তুমি একে বিচার করিও। এ বাক্য বলতে পারে না নামাজে? আল্লাহ তো প্রত্যেকটা দোয়া কবুল করে। আল্লাহ প্রত্যেকটা আদমের ছেলে মেয়ের দোয়া কবুল করে। কাফের হলেও যদি কাফের হয় আর ওই কাফেরের উপর যদি আপনি অত্যাচার করেন, তাহলে আল্লাহ তাআলার দোয়া আগে তাড়াতাড়ি কবুল করবে। কেন? মাজলুম ব্যক্তির মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দার আড়াল থাকে না। এ দেখেন, এটা পর্দা। একটু দেখেন তো মায়ের, একটু আমার দিকে তাকান। এটা পর্দা। এর ভেতরে কে আছে বলেন তো? কথা বলেন। আল্লাহ। এরপর এর ভেতরে, পর্দার ভেতরে কে আছে? আল্লাহ। আর এদিক থেকে ডাকছে কে? মাজলুম ব্যক্তি, অত্যাচারী ব্যক্তি। সে কাফের হোক, মুসলিম হোক, বেদুইন হোক, ইহুদি হোক, নাসারা হোক, যেই হোক না কেন, ডাকছে কাকে? আল্লাহকে। তো অত্যাচারী ব্যক্তি যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহকে বলে, তখন আল্লাহ তাআলা এই পর্দাটাকে হটিয়ে দেয়। তার মানে অত্যাচারিত ব্যক্তির দুয়ার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা কোনো থাকে না। আল্লাহ ডাইরেক্ট দোয়া করে। তো আপনার যা আপনাকে গালি দিল, আপনার ভাই আপনাকে মারলো, আপনার ভাই আপনার জমি জায়গা আত্মসাৎ করলো, একটু আল্লাহকে বলা যায় না? আল্লাহকে বলেন না। আল্লাহকে বলে আল্লাহর কাছে কিছু চান। আপনি পুলিশের কাছে চাইতে গেলেন কেন? আমাদের নামে কত মানুষ কত কি বলল, আমাদের ব্যাপারে কত মানুষ কত কি ফেসবুক ইউটিউবে রটালো, আমরা থানা যেতে পারতাম না? হ্যাঁ, আমরা পুলিশের কাছে যেতে পারবো না? সালার একটা স্টেশন আছে আপনাদের মালদা লাইন দিয়ে নবদ্বীপ ধাম একটা ট্রেন যায় না? সালার স্টেশন নাম শুনেছেন কোনোদিন? সালারে বক্তব্য দিতে গেলাম, তো সালারের বেশ শিক্ষিত মানুষ যারা উকিল, অ্যাডভোকেট, তারা আমার কাছে আসলো, তারা আমার আলোচনা শোনেন আলহামদুলিল্লাহ। তখন বুঝতে পারলাম যে না, উকিল এরাও আলোচনা শোনে। উকিলে তো শুনে পুলিশেরাও শোনে আলহামদুলিল্লাহ। মালদার কয়েকটা পুলিশ আছে আমাদের আলোচনা শোনে মাঝে মাঝে। যখন আমি এদিকে প্রোগ্রামে আসি গাড়িতে করে, তখন ওনারা যদি ছুটি থাকে ডিউটি, তাহলে আমাদের সাথে প্রোগ্রামে আসে ওনারাও। দেখতে পাবেন কোনোদিন ইনশাল্লাহ। তো অ্যাডভোকেট আমাকে এক পর্যায়ে বলছেন, আব্দুল করিম সাহেব, আপনি যদি সাইবার ক্রাইমে গিয়ে ওদের বিরুদ্ধে মামলা করেন, তাহলে ওদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। কারাকে বলেন তো? যারা আমাদের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে, নোংরা আজে বাজে কমেন্ট যারা করছে, এদেরকে কে তুলে নিয়ে যাবে? পুলিশের সাইবার ক্রাইম থেকে। তখন এক পর্যায়ে বললাম, উকিল সাহেব, আমি তো কিছু ওর কাছে চাইছি, আমি তো আল্লাহর কাছে নিতে চাচ্ছি এর প্রতিদান। আমি তো এর কাছে যদি চাই, পুলিশের কাছে যদি যাই, তাহলে হয়তো 3 মাস জেল দেবে, নয়তো তাকে 10,000 20,000 টাকা ফাইন করে বাস হিসাব মিটে গেল। তো কিয়ামতের মাঠে একটা নেকির মূল্য তো আসমান জমিন পার্থক্য। একটা নেকির মূল্য
ছেলে মায়ের কাছে কান্নাকাটি করতে 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 গিয়ে বলবে, আম্মা একটা নেকি দেন, একটা নেকি দিলে জান্নাত চলে যাব। আব্বু একটা নেকি দেন, একটা নেকি দিলে জান্নাত চলে যাব। ভাইয়া একটা নেকি দাও, একটা নেকি দিলে জান্নাত চলে যাব। কয়টা নেকি দিলে জান্নাত যাবে? একটা। মা তখন বলবে যে আপনাকে 10 মাস পেটে রাখলো, 3-4 বছর দুধ পান করলো, সে মা বলবে কে তো তোকে আমি চিনিই না। বাপ বলবে তোকে আমি চিনি না, ভাই বলবে আমি তোমাকে চিনি না। এটা হচ্ছে কিয়ামতের মাঠ। সেই আশাতে এখন পর্যন্ত আছি অ্যাডভোকেট সাহেব, উকিল সাহেব, আমি তার কাছ থেকে কিছু নিতে চাচ্ছি, প্রতিদান তার কাছ থেকে নেব ইনশাআল্লাহ। তা আপনি চাইতে পারেন না আল্লাহর কাছে, কেন এত তাড়াতাড়ি থানা যেতে হবে? আপনাকে কি কেটে ফেলে দেবে যে থানা যাবেন এত তাড়াতাড়ি? সম্মানিত তিনি ভাই, বলছিলাম আল্লাহর সাক্ষাৎ পেতে হলে কষ্ট স্বীকার করতে হয়, একটু ধৈর্য ধারণ করা লাগে। ধৈর্য ধারণ করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। পরের অংশে আল্লাহ তাআলা বললেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তার হিসাব নিকাশ খুব সহজেই হয়ে যাবে। ওয়ায়ানকলিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে তার পরিবার পরিজনের নিকটে আনন্দ চিত্তে খুশিতে ফিরে যাবে। আব্দুল করিম সাহেব, কথা এখানে বুঝতে পারলাম না, পরিবারের নিকটে ফিরে যাবে মানে কেমন কথা বললেন? আবার কি সেই লোকটা পৃথিবীতে ফিরে আসবে? কথা প্রশ্নটা বুঝতে পেরেছেন কি? আল্লাহ যখন কিয়ামতের মাঠে বিচার ফাইসলা করবেন, যদি আল্লাহ ডান হাতে আমলনামা দেয়, আপনার হিসাব নিকাশ খুব সহজেই হয়ে যাবে। আল্লাহ আপনাকে বলবে, যাও তুমি তোমার পরিবারের নিকটে ফিরে যাও, যাও তুমি তোমার আত্মীয় স্বজনের নিকটে ফিরে যাও, যাও তুমি তোমার ছেলে মেয়ের কাছে ফিরে যাও, তোমার স্ত্রীদের কাছে ফিরে যাও। তখন কি সে লোকটা আবার পৃথিবীতে আসবে? জি না, লোকটা পৃথিবীতে আসবে না। লোকটাকে অর্থে বোঝানো হচ্ছে, যাও তুমি তোমার জান্নাতে প্রবেশ করে যাও, সেখানে হুরের সাথে থাকো, সেখানে তুমি সম্পর্ক গড়ে তোলো। কথা বুঝেননি? আল্লাহ তাকে আনন্দ চিত্তে জান্নাতে যেতে বলবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি, যদি কোনো মানুষকে তার আমলনামা পিঠের পিছন দিক দিয়ে বাম হাতে দেওয়া হয়, যদি কোনো মানুষকে তার আমলনামা পিঠের পিছন দিক দিয়ে বাম হাতে দেওয়া হয়, তখন সে লোকটা বলবে, হায় আফসুস, এটা আমার কি হলো? যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো, আমার মৃত্যু যদি শেষ হতো তাহলে কতই না ভালো হতো। যখন কোনো মানুষকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, তখন মানুষ আফসোস করবে, দুঃখ প্রকাশ করে বলবে, হায় আফসোস, আমার মৃত্যু যদি শেষ হতো, মৃত্যুর পর যদি আল্লাহ আমাকে জীবিত না করতো, তাহলে আজকে আমলনামা বাম হাতে দেওয়া হতো না। মৃত্যুর পর যদি আমাকে আল্লাহ জীবিত না করতো, তাহলে আজকে আমাকে বাম হাতে আমলনামা দেওয়া হতো না, আজকে আমাকে জাহান্নামে যেতে হতো না। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মা বোন, কথা মনোযোগ দিয়ে শ্রবণ করেন। প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, কথাই চূড়ান্ত। যার জান আছে সেই মারা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। অতএব আপনি কথা মনে করিয়েন না যে মারা যাবেন না। ফেরাউন পৃথিবীর বুকে এসেছিল, চলে গেছে কাল ছেড়ে। নমরুদ পৃথিবীতে এসেছিল, চলে গেছে কাল ছেড়ে। কারুন এসেছিল পৃথিবীর বুকে, কারুন পৃথিবীতে টিকতে পারে, চলে গেছে পৃথিবী ছেড়ে। তাও বিখ্যাত সম্রাট এসেছিলেন, পৃথিবী ছেড়ে চলে গেছেন। আদ জাতি পৃথিবীর বুকে এসেছিলেন, চলে গেছেন। সামুদ জাতি পৃথিবীর বুকে এসেছিলেন, চলে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাফসীর ইবনে কাসিরে ব্যাখ্যা করতে গিয়ে তিনি এইভাবে ব্যাখ্যা করছেন, আদ জাতিকে, সামুদ জাতিকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিলেন, আদ জাতিকে, সামুদ জাতিকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিলেন, পাহাড়ে যদি এইভাবে একটা ঘুষি মারতেন, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার! কত ক্ষমতা তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। সেই বিশাল দেহের মানুষ, বড় বড় দেহের অধিকারী। বর্তমান যারা গবেষক, তারা ভবিষ্যৎবাণী গবেষণা করে বলছেন, বর্তমান মিশরের পিরামিডগুলো আছে যেগুলো, হয়তোবা তাদেরই তৈরি। কেন? সেই যুগেতে এত বড় বড় ক্রেনের ব্যবস্থা ছিল না। ক্রেন ছিল? সেই যুগেতে তো এত বড় বড় জেসিবি আর পকলেনের ব্যবস্থা ছিল না। সেই যুগেতে এত উন্নত মানের মেশিন ছিল না। তাই সেই বর্তমান যারা ওই ইসলামিক গবেষণাগার থেকে তারা ফতোয়া দিয়েছেন যে হয়তোবা এই আদ জাতি, সামুদ জাতি বড় বড় পিরামিডগুলো তৈরি করে গেছে। নইলে বিশাল কয়েক টনের পাথর, 100 কুইন্টাল 200 কুইন্টাল ওজনের পাথর কিভাবে মানুষ চেরে অত উঁচাতে ফেলে দিতে পারে? আদ জাতির এত ক্ষমতা, যদি কোনো জায়গায় এইভাবে লাথি মারতেন তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে তাদের ভিতরে ঢুকে যেত। এত ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন। তারা পৃথিবীর বুকে আছে? কি ফেরাউন আছে? কারুন, নমরুদ,
কেউ পৃথিবীর বুকে টিকতে আসেনি, কেউ চিরকাল থাকবে না। যদি কেউ পৃথিবীর বুকে সারা জীবন বেঁচে থাকতেন তাহলে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আছেন পৃথিবীতে, তিনিও চলে গেছেন। অতএব আপনি কেন অহংকার দেখান? আজকে বয়স আপনার 60 বছর, কেন সালাত আদায় করেন না? আজকে আপনার বয়স 75 বছর, কেন আপনি আল্লাহর কাছে আসেন না? আপনার বয়স আজকে 55 বছর, কেন আল্লাহকে একবার ডাকলেন না? একটুকু ভয় অন্তরে জাগে নাকি? না, ওই আল্লাহ অন্তরে মোহর লাগিয়ে দিল যে আপনার অন্তরে ভয় ভীতি কাজ করে না। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম আপনি ডান হাতে আমল নেওয়ার চেষ্টা করেন। ডান হাতে আমল নেওয়া তখনই পাবেন যখন আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে চলবেন। ডান হাতে আমল নেওয়া তখনই পাওয়া যাবে যখন আপনি আল্লাহ এবং তার রাসূলের পথ অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী চলবেন, তখনই আমল নামা ডান হাতে পাওয়া যাবে, নচেত ডান হাতে আমল নামা পাওয়া যাবে না। সম্মানিত মুরব্বী সাহেব, কিভাবে আশা করেন ফজর রক্তে ঘুমিয়ে থেকে জান্নাত যাওয়ার? কিভাবে আশা করেন আসর রক্তে ঘুমিয়ে থেকে জান্নাত যাওয়ার? কিভাবে আশা করেন এসার রক্তে চায়ের দোকান আড্ডা মেরে জান্নাতুল ফেরদাউস যাওয়ার? কিভাবে আশা করেন জোহর রক্তে মাঠে কাজ করতে করতে নামাজকে বাদ দিয়ে জান্নাতের আশা করেন? কিভাবে আশা করেন আমরা তো বুঝতে পারলাম না। জান্নাতের আশা এত সহজে করা যায় না। 5 ওয়াক্ত সালাত দিয়ে, পিতামাতার সাথে ভালো আচরণ করে, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করে তারপরে জান্নাতের আশা করা যায়, নচেত এভাবে জান্নাত হবে না। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী হিসাবে আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, ডান হাতে আমল নামা নেওয়ার সব থেকে বড় মাধ্যম হচ্ছে সলাৎ। সব থেকে বড় মাধ্যম কি? সলাৎ। তারপরে পরে সব থেকে যেটা বড় মাধ্যম হচ্ছে পিতা মাতার সাথে নম্র আচরণ, ভালো আচরণ করা। কিন্তু আজকে বর্তমান 2025 সালের যুবকেরা, হাজারে বললে ভুল হবে, লাখে 99,999টা মানুষ যুবকেরা আজকে তার পিতা মাতার কথাকে মান্যতা দেয় না। লাখে, হাজার তো বহু দূরের কথা। এই যুবক ভাই, আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। এই ভাই, এই এই তোমার হাতে ওটা কি গো? ওই কিউব গেমটা কার? কার কিউব গেমটা? কার ওটা? কার? কথা বলে না। কার? তোমার? ওটাকে ভেঙে ফেলে দেবা। ওটা কিউব গেম খেলা হারাম। এখনই ভেঙে ফেলো। ওইগুলো খেলবে না। ওইগুলো যদি খেলো তাহলে শরীরের রক্তের সাথে হাত মিশানো যেমন, ওই জিনিসটাকে লারা ঠিক তেমন। কথা বুঝলেন না মনে হয়? লুডু, চোষা, দাবা, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, পাবজি, কিউব, ওই তারপরে ওই মাটিতে ঘর টেনে কি যেন গুটি খেলা হয়, যে কি বলে, 16 গুটি, অস্টার। অস্টার বুঝলেন কি? অস্টার বুঝলেন না? আগে আমরা ছোটদের দেখতাম পাট খুঁটিকে কেটে 4 ভাগ করতো, তারপরে খেলতো। কি বলেন ওটাকে? তো আমাদের এলাকায় অস্টার বলা হয়। এগুলো সব খেলা হারাম। এগুলো যারা খেললো, দাবা, দাবা বুঝলেন? দাবা বড় বড় জিনিস এক জায়গাতে আর এক জায়গায় কালো আর সাদা পয়েন্ট করা থাকে। বিশেষ করে এগুলো ক্যাসিনোতে খেলা হয়, বড় বড় জুয়ার হোটেলে খেলা হয়। এই সব খেলা হারাম, একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি যাবতীয় জিনিসের সাথে হাত মিশালো সে যেন শরীরের রক্তের সাথে হাত মিশিয়ে দিল। শরীরের রক্ত। আজকে যুবকদের মোবাইল চেক করেন, প্রায় যুবকের মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি, লুডু, চুষা, দাবা, ক্যারাম বোর্ড এগুলো আছেই আছে। যুবক ভাই, আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। এই যাবতীয় জিনিসের মুখে লাথি মেরে দিয়ে আজকে তওবা করে উঠবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে আমিন। বলছিলাম মুরব্বী সাহেব, আজকে 55 বছর, একটু সালাত আদায় করার চেষ্টা করেন, আল্লাহকে ডাকার চেষ্টা করেন, ইনশাল্লাহ আল্লাহর সাক্ষাৎ পাবেন। আপনাকে আমি দেখাতে চাচ্ছিলাম বারবার আল্লাহর সাক্ষাৎ। এরপর আয়াত একটু আপনি আমার দিকে লক্ষ্য করেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। একটু মুরব্বী সাহেব, সম্মানিত মা বোন, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আপনাকে আমি দেখেন আয়াতের অর্থ দেখাচ্ছি। আল্লাহ তাআলা বললেন, ওয়াম্মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। ফায়াকুল, সে লোকটা বলবে, লামুতা কিতাবিয়া, হায় আফসোস, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, ওলা মাদরিমা হিসাবিয়া, আমার যদি হিসাব না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যু যদি শেষ হতো তাহলে কতই না ভালো হতো। হায় আফসোস, আমাকে যদি আমলনামা বাম হাতে না দেওয়া হতো, আমার মৃত্যু যদি শেষ হতো, আমার যদি হিসাব নিকাশ না হতো, তাহলে আজকে আমার কতই না ভালো হতো। মৃত ব্যক্তিদের আফসোস, যারা জাহান্নামী
যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তাদের আফসোস, দুঃখ প্রকাশ সেদিন অনেক মানুষই করবে, কিন্তু সেদিন দুঃখ প্রকাশ করে কোনো লাভ হবে না। দুঃখ যদি করায় লাগে, কান্নাকাটি যদি করায় লাগে, এহকালে কান্নাকাটি করেন, পৃথিবীর বুকে কান্নাকাটি করে বারবার আল্লাহকে বলেন, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান।